নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ অবতার সম্বন্ধে বলছেন, তিনি নরলীলা করবার জন্য মানুষের ভিতর অবতীর্ণ হন। শ্রীরামকৃষ্ণের নরলীলার ঘটনাবলীর সাথে আমাদের কল্পনার মিশ্রণে স্থিরীকৃত শিরোনামটি আশা করি বেমানান হবে না। আজকের আলোচনা এক মুখ্য নির্বাহী আধিকারিক রূপে শ্রীরামকৃষ্ণ, লেখক রমাপ্রসন্ন ভট্টাচার্য। প্রথমেই ধরে নেওয়া যাক, আমাদের এই পৃথিবী একটি বৃহৎ প্রতিষ্ঠান। কেমন চলছে এখানকার কাজকর্ম? এই প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ। এই সম্পদের সংখ্যাগত বৃদ্ধি অবশ্যই ঘটছে, কিন্তু গুণগত বৃদ্ধি কতটা হচ্ছে এটা স্বীকার্য যে জাগতিক স্তরে খাদ্য, বাসস্থান, জীবিকা অর্জনের সুযোগ, জীবন ধারণ প্রণালী ইত্যাদিতে পৃথিবীর মানুষ এখন অনেক উন্নত। যদিও বৈষম্যর উপস্থিতিও লক্ষণীয়, কিন্তু তার মানসিক স্তরের অবস্থাটা কেমন? পৃথিবীর নানা প্রান্তে এবং ভারতেও জাতি, বর্ণ, দল, মত, ধর্ম ইত্যাদির কারণে যে মানব নিধন যজ্ঞ ঘটে চলেছে, কবি নজরুল যদি এই সময়ে আমাদের মধ্যে সরব থাকতেন, নিশ্চয়ই প্রতিবাদে গর্জে উঠে বলতেন, আক্রান্তরা সন্তান মোর মোর। কোনো প্রতিষ্ঠানে সম্পদের এমন ক্ষয়প্রাপ্তি কাম্য নয় এবং এর পরিচালন ব্যবস্থার ত্রুটিগুলি দূরীকরণের মাধ্যমেই প্রতিষ্ঠানকে তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা সম্ভব। এটা করতে পারেন একজন দক্ষ প্রতিষ্ঠান পরিচালক বা একজন দূরদৃষ্টি সম্পন্ন মুখ্য নির্বাহী আধিকারিক। শ্রীরামকৃষ্ণকে কি এই পদে অধিষ্ঠিত করা যায়? বলা বাহুল্য, শ্রীরামকৃষ্ণকে এক্ষেত্রে ভগবান রূপে না দেখে একজন মানুষ রূপে দেখতে হবে। বহুদিন আগে রবীন্দ্রনাথ বেদনাহত হৃদয়ে বলেছিলেন, যুগে যুগে দয়াহীন সংসারে দূত পাঠানো সত্ত্বেও যারা বলে গেল অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ, বরণীয় স্মরণীয় তাদের ব্যর্থ নমস্কারে ফিরিয়ে দেওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণের নির্বাচন কতটা যুক্তিযুক্ত, একবার তাঁর দক্ষতা, যোগ্যতা ইত্যাদি পরিমাপ নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতা অপরাবিদ্যায় সামান্যই পারঙ্গম, পরাবিদ্যায় অধীশ্বর। দক্ষতা অপরিমেয়, কারণ শংসাপত্রগুলির ধার ও ভার আশা করি নির্বাচক মণ্ডলীর প্রজ্ঞাকে আপ্লুত করবে। কয়েকটি নাম ও নমুনা দেওয়া হলো, যেমন শ্রীমা সারদা দেবী, ইনি সব, পুরুষ প্রকৃতি, একে ভাবলেই সব হবে। স্বামী বিবেকানন্দ, বেদান্তের ভাব যাতে এ যুগে প্রত্যেকেই গ্রহণ করতে পারে, তারই জন্য এমন মানুষের আজ আমাদের প্রয়োজন। বর্তমান যুগের মানুষের প্রতি যাঁর সহানুভূতি আছে, শ্রীরামকৃষ্ণের মধ্যে এই অভাব পূর্ণ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে। ম্যাক্স মুলার, রামকৃষ্ণের উচ্চারিত বাণীর মাধ্যমে কেবলমাত্র তাহার নিজস্ব চিন্তারই প্রতিফলন হয় নাই, লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ও আশার বাণীও ব্যক্ত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষ আর
মানহুঁস। যার চৈতন্য হয়েছে সেই মানহুঁস। চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। এই চৈতন্য উন্মেষিত হয়নি বলেই ঘটে যায় হিটলারের ইহুদি নিধন কাণ্ড। ধর্মের দোহাই দিয়ে অখণ্ড ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে প্রবহমান রক্তস্রোত, জাতি বর্ণের দ্বন্দ্বে খুনোখুনি, তালিবানি বর্বরতা, অধুনা পৃথিবীর নানা প্রান্তে মানব বোমার পৈশাচিক কার্যকলাপ প্রভৃতি। শ্রীরামকৃষ্ণ তাঁর অবজেক্টিভ ব্যক্ত করতে গিয়ে বারবার বলছেন, যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছ তাঁকেই শিব, তাঁকেই আদ্যাশক্তি বলা হয়, তাঁকেই যিশু, তাহাকেই আল্লাহ বলা হয়। আর সব মতকে এক একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়। অশান্ত এই পৃথিবী রূপ প্রতিষ্ঠানের জন্যে শ্রীরামকৃষ্ণের কথা যথার্থই অনবদ্য। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।